সিআইডি তো তদন্ত করছে, আমি তো বলছি আমরা সত্যটা উদ্ঘাটন করতে চাইছি। মনীশ শুক্লাকে কে মারল? ব্যারাকপুরে মনীশ শুক্লা মার্ডার কেসে প্রকৃত খুনিরা ধরা পড়বে। কোন জেল থেকে বসে কে করলো এই কাজটা, তাকে খুঁজে বার করতে হবে না? মানুষকে বলতে হবে না যে একে মেরেছে? এত ভয় কেন, এত ভীত কেন? খালি একটা করে মোবাইল দেখাচ্ছে, দেখিয়ে বলছে দেখুন দেখুন। সিআইডি ভালো কাজ করছে। এই কেসের অনেকটাই কাজ এগিয়েছে সিআইডি প্রতিটা কেসের সমাধান করে। দেখুন কি হয় এবার। আমরা তোকে ভীত হচ্ছি না? এত আতঙ্কগ্রস্ত ভিতর কারণটা কি? দাল মে কুছ কালা হ্যায়। খুঁজে বার করুক না, সিআইডি খুঁজে বার করুক। সিআইডি তো অনেকটা গুটিয়ে ফেলেছে। সিআইডি বলছে আর 30% তার বাকি রয়েছে, তারা কমপ্লিট হয়ে যাবে তার এন্ড পয়েন্ট। আপনি সিবিআইকে দিলে আপনি 17 বছরে পেতেন না। আমাদের রাজ্যে সিবিআই 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত 19খানা সিবিআই কেস নিয়েছে। রবিবার দুপুরে হাবড়া 1 নম্বর ব্লকের 7টি অঞ্চল এবং হাবড়া পৌরসভার এলাকার প্রতিটি সরকারি অনুমোদিত দুর্গোৎসব কমিটিকে 50,000 টাকা অনুদান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পাঠানো এই অনুদান হাবড়ার কলতান অনুষ্ঠানে গৃহে এসে চেক প্রদান করার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। এটা হচ্ছে যে গতবারে এটি ছিল 49টা। আমার কথায় তুলেছে দেখো আস্তে আস্তে। গতবারে ছিল এটা 49টা ক্লাব। গতবারে আমরা বসে প্রায় 120 টাকা আলাদা করে ফিল আপ করা গতবার, সে এবারে তারা রিফ্লেক্ট করে। এবছরে এখনো 20টা ক্লাব অ্যাপ্লাই করতে পারিনি, তাদের রেজিস্ট্রেশন নেই। সেই জন্য আগামীকালকে আমরা বলেছি যে কালকে আমরা বই পাঠাবো, সোসাইটি একটা রেজিস্ট্রেশনে বই পাঠাবো। সেই 20টা ক্লাব আবার ফাইল করবে, বললে আগামী বছর এই 20টা ক্লাব ইনক্লুড হবে। সেটা মনে রাখতে হবে। আমরা গতবারই এটা ধারণা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার 10,000 দিলেন, তারপরে 25,000 দিলেন। আমাদের এক্সপেকটেশন ছিল যে এটা এবছরও অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু গতবারে যারা জমা দিয়েছিল তারা অনেকে আক্ষেপ করেছিল যে আমরা পেলাম না, জমা দিলাম। এবারে তারা খুশি যে তারা রেজিস্ট্রেশন করাতে তারা এবারে টাকাটা পেলেন। গোবরডাঙ্গার এবারে প্রায় 17টা ক্লাব নতুন করে ইনক্লুড হয়েছে। এবং সব থেকে খুশি যে গ্রামের যে ক্লাবগুলো দেখবেন 40-50 হাজার টাকা তাদের কাছে পাওয়া একটা বড় ব্যাপার, খুব বৃহত্তর ব্যাপার। গ্রামের কোনো ক্লাব যদি পায়, এই ক্লাব 40-50 হাজার ক্লাবের পুজো হয়ে যাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কল্পতরু। সারা বাংলা জুড়ে তিনি যত ক্লাব আছেন 37,000 ক্লাবকে তিনি হেল্প করেছেন। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, হাবড়া মানুষের কাছে বড় প্রাপ্তি যে উদ্যোগ নিয়ে সে নিজে করেছে। তারা করেছে উদ্যোগ নিয়ে, প্রত্যেকটা ক্লাবকে ডেকে ডেকে বসিয়েছে। এই উদ্যোগটা আমি দেখি অন্য কোথাও দেখিনি। ওরা প্রত্যেককে ডেকে ফর্ম ফিল আপ করিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তাদের করেছে। পুরনো যাদের ছিল তাদের বার করে নিয়ে আসতে বলেছে। এবার আমরা এবার পুরনোদের সব জেরক্স করে 1 কপি করে দিয়ে দিলাম। কালকে আগামীকাল সব কম্পিউটার থেকে 1 কপি করে বার করে জেরক্স করে দিয়ে দেবো, রেখে দেবো ওরা ভবিষ্যতের জন্য। যে আগামী বছর প্রায়টা দিলে অ্যাপ্লাই করলে আর কিছু লাগবে না, জমা দিলেই টাকাটা পেয়ে যাবে আগামী বছর। তো করতে হবে, এটা মাথায় রাখতে হবে। একটি আমরা মাস্কের সাথে বন্ধুত্ব করব, একটি স্যানিটাইজারের সাথে বন্ধুত্ব করব, আর সোশ্যাল ডিস্টেন্সের সাথে আমাদের বন্ধুত্ব হবে। 3টে বন্ধুত্ব। কোনো ক্লাবকে আমরা অনুরোধ করেছি ফাংশন করবেন না। 5টা গরিব 5টা বাচ্চা ছেলে আর গরিব 5টা বাচ্চা মেয়েকে ক্লাব শুধু জামা দেবে, জামা আর প্যান্ট দেবে। আমরা এখান থেকে 16 তারিখের মধ্যে আমরা 12,000 ছেলে 12,000 মেয়েকে, আমরা একদম গরিব যারা কেনার কোনো সামর্থ্য নেই তাদের আমরা কাপড়, জামা আর প্যান্ট আর মেয়েদের সালোয়ার কামিজ এগুলো দেবো। আমরা ঠিক করেছি, সিদ্ধান্ত হয়েছে এটা। এবং আমি সবাইকে অভিনন্দন জানাবো যে হাবড়া থানাকে বিশেষ করে